জীবনে চলার পথে বহু মানুষের মুখোমুখি হতে হবে। কেউ কেউ আপনাকে হচ্ছে প্রশংসা করবে, কেউ কেউ আপনার নিন্দা করবে, আবার কেউ কেউ আসবে যারা আপনার সাথে জাস্ট ছল করে যাবে। ছলনা বলেন একটা কথায়, ওই ছল করে যাবে। আপনি বুঝতেই পারবেন না, তাদের ধরতেই পারবেন না যে এত ভয়ঙ্কর মানুষ। এদের সাথে এক টেবিলে বসে খাচ্ছেন, এক ঘরে থাকছেন, একসাথে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, তাও আপনি ধরতে পারেননি আজ পর্যন্ত। এরাই হচ্ছে আপনার জীবনের সব থেকে ভয়ঙ্কর শত্রু। যারা শত্রু ডিরেক্টলি আপনি দেখতে পাচ্ছেন যে তারা আপনার সাথে ঝগড়া করছে, তারা আপনার কাজকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সামনাসামনি আপনি তাদের দেখতে পাচ্ছেন। কিন্তু এরা যতটা না ভয়ঙ্কর, তাদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই ধরনের মানুষেরা, যাদের কথা কিছুক্ষণ আগে বললাম। আপনি তাদের সাথে এক টেবিলে খাচ্ছেন, একসাথে হাঁটাহাঁটি করছেন, বাসে ট্রামে ট্রেনে যাচ্ছেন, এক ঘরে থাকছেন, অথচ পেছনে এদের মধ্যে কেউ কেউ আপনার কলকাঠি নাড়ার চেষ্টা করছে আপনার পেছনে থেকে। তাই এবার থেকে না একটু বদলে ফেলুন নিজেকে। ওই কথায় কথায় সবার কাছে বলতে যাবেন না আপনার দুঃখের কথাগুলো। পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে যাক না কেন, এই বিষয়গুলো বাইরে কারোর কাছে বলতে যাবেন না। বিশেষ করে তৃতীয় ব্যক্তিদের কাছে তো একদমই নয়। তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন? তৃতীয় ব্যক্তিরা আমাদের সংসারটাকে ছাড়খাড় করে দেয় পুরো। এদের স্বভাব হচ্ছে কার ঘরে ঝগড়াঝাটি হচ্ছে, কার ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব হচ্ছে, কার ঘরে যাই ঝগড়া লেগেছে, কার ঘরে ভাই ভাই ঝগড়া লেগেছে, এইগুলোকে তালগোল পাকিয়ে একটা আসর বসানো দিয়ে মজা লোটার চেষ্টা করে। এরা তো সমাধানের চেষ্টা করেই না, উপরন্তু মজা লোটার চেষ্টা করে, হাততালি দেওয়ার চেষ্টা করে দূর থেকে লুকিয়ে লুকিয়ে। কিন্তু তারা জানে না যে মাথার উপর একজন রয়েছেন। আজ আমি যদি কারোর দুঃখ নিয়ে, কারোর কষ্ট নিয়ে আমি হাসাহাসি করি, আমার জীবনেও ভয়ানক শাস্তি নেমে আসতে চলেছে। এটা আমাকে অবশ্যই জেনে রাখা দরকার। তাই কারোর উপকার করতে না পারুন ভাই, ক্ষতি কামনা করবেন না, বা কারোর ক্ষতি দেখে, কারোর দুর্দশা দেখে হাসাহাসি করবেন না। পারলে সেই মানুষটাকে সাহায্য করুন, যদি আপনার মন মানসিকতা থাকে, যদি আপনার সামর্থ্য সাহায্য করার সামর্থ্য থাকে। সবাই যে অর্থ দিয়ে সাহায্য করবে তা কিন্তু নয়, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। তো আপনার যদি সেই ক্ষমতা থাকে, আপনি অবশ্যই তার দিকে এগিয়ে যান, তাকে সাহায্য করুন। কিন্তু তার দুঃখ নিয়ে, তার দুর্দশা নিয়ে হাসাহাসি করবেন না, টোন টিটকারি করবেন না। ভগবান দেখবেন একটা সময় সে শাস্তি আপনাকে অবশ্যই দেবেন। আপনার জীবনে এরকম ভয়ানক দুর্দশা, ভয়ানক কষ্ট নেমে আসবে। তাই আজ পর্যন্ত যা করেছেন ভুলে যান, এবার থেকে একটু বদলে ফেলুন নিজেকে। ভালো ভালো চিন্তা করুন, সৎ পথে থাকুন, ব্যাস দেখবেন আপনার জিত হবে। বিধাতার আশীর্বাদ আপনি পাবেন। ভালো কাজ করতে গেলে আপনার পেছনে শত্রু, বন্ধু বান্ধব খুব কম থাকবে, কিন্তু একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন।